হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 11 এর ত্রিগোনোমেট্রির একটি ইম্পর্টেন্ট টপিক যৌগিক কোণ নিয়ে আলোচনা করব। যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেল। ফার্স্টে কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণ কাকে বলে? দুই বা ততোধিক অ্যাঙ্গেল যদি আমরা প্লাস বা মাইনাস করি, যোগ বা বিয়োগ করি, সেক্ষেত্রে যে কোণ উৎপন্ন হয় তাকে যৌগিক কোণ বলা হয়। ধরো এ বি সি তিনটে অ্যাঙ্গেল আছে, এ বি সি। আমি ধরো এ প্লাস বি করলাম, এ মাইনাস বি করলাম, এ প্লাস বি প্লাস সি করলাম। এরকম যত ধরনের যোগ বিয়োগ করে আমরা কোণ উৎপন্ন করতে পারি প্রত্যেকটাকে যৌগিক কোণ বলা হয়। তাই এবার আমাদের যেটা আলোচনার বিষয়, এই যৌগিক কোণের ক্ষেত্রে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও গুলো, অর্থাৎ সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, যে ছটা রেশিও আছে, এই ছটা রেশিওর ক্ষেত্রে ফর্মুলাগত দিক থেকে কি কি পরিবর্তন আসতে পারে। একদম প্রথমে আমরা জানবো সাইনের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হয়। দেখো, সাইন এ প্লাস বি, অনেকে হয়তো ভাববে যে সাইন এ প্লাস বি আছে, এটাকে আমরা সাইন এ প্লাস সাইন বি লিখতে পারবো। কখনোই নয়, কখনোই সাইন এ প্লাস বি কে সাইন এ প্লাস সাইন বি লেখা যায় না। কি লেখা যায়? সেই জন্য আমরা একটু জ্যামিতির সাহায্য নেব, দেখো তোমরা বুঝতে পারবে। যদি আমরা সাইন এ প্লাস বি তৈরি করতে চাই, ধরো একটা ইনিশিয়াল লাইন আছে ও এক্স, একটা ইনিশিয়াল লাইন আছে। আমি ধরো এই ও এক্স লাইনটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এ কোণে ঘূর্ণন করলাম, এ অ্যাঙ্গেলে রোটেট করলাম। ধরো ও ওয়াই একটা সরল রেখা উৎপন্ন হলো। এবার এই ও ওয়াই কে মনে করো আবার আমরা বি কোণে তোমার রোটেশন করলাম। এবার ও ওয়াই কে যদি আমরা বি কোণে রোটেশন করি, মনে করো ও জেড সরল রেখা উৎপন্ন হলো। তাহলে লক্ষ্য করে দেখো, আমরা বলতে পারি অ্যাঙ্গেল এক্স ও ওয়াই সমান এ, অ্যাঙ্গেল ওয়াই ও জেড সমান বি। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি অ্যাঙ্গেল এক্স ও জেড সমান এ প্লাস বি। দেখো, সম্পূর্ণ যে অ্যাঙ্গেল এক্স ও জেড অ্যাঙ্গেলটা হয়েছে সেটা এ প্লাস বি। তাহলে এবার এই এ প্লাস বির জন্য আমরা সাইন কিরকম ভাবে পরিবর্তিত হয় দেখো। এবার আমরা এই এ প্লাস বি কোণের জন্য সাইন অনুপাতটাকে দেখব। তা আমরা একদম প্রথমে ও জেড সরলরেখার ওপর পি একটা বিন্দু নিচ্ছি, তারপর পি বিন্দু থেকে ও এক্স এর ওপর এবং ও ওয়াই এর ওপর দুটো লম্ব অঙ্কন করব। ও এক্স এর ওপর, ও ওয়াই এর ওপর। তা ও এক্স এর ওপর মনে করো আমি পি কিউ লম্ব অঙ্কন করলাম, আর ও ওয়াই এর ওপর পি আর লম্ব অঙ্কন করলাম। এবার এই আর বিন্দু থেকে আমরা ও এক্স এর ওপর আর এস এবং আর বিন্দু থেকে পি কিউ এর ওপর আর টি লম্ব অঙ্কন করলাম। এবার তোমরা ছবিতে দেখো, এখানে একটা আর টি কিউ এস আয়তক্ষেত্র উৎপন্ন হয়েছে। ক্লিয়ারলি আমরা দেখেছি ত্রিভুজ আর ও এস এর, ত্রিভুজ আর ও এস, এই ত্রিভুজটায় অ্যাঙ্গেল আর ও এস সমান এ। যদি অ্যাঙ্গেল আর ও এস সমান এ হয় তবে কি? তবে অ্যাঙ্গেল টি আর ও সেটাও এ হবে, কারণ টি আর এবং ও এস প্যারালাল, টি আর এবং ও এস সমান্তরাল, সেই জন্য এই দুটো কোণ সমান একান্তর কোণ হয়েছে, দুটোই এ। তাহলে এবার দেখো লক্ষ্য করে, তাহলে এবার অ্যাঙ্গেল পি আর টি, অ্যাঙ্গেল পি আর টি, অ্যাঙ্গেল পি আর টির মানটা কত হবে? অবশ্যই 90 ডিগ্রি মাইনাস এ, কারণ টোটাল অ্যাঙ্গেল পি আর ও সেটা 90 ডিগ্রি,
টোটালটা 90 ডিগ্রি এবং তার মধ্যে এই অংশটা হচ্ছে কি এ, অতএব বাকি অংশটার মান হলো গিয়ে 90 ডিগ্রি মাইনাস এ, 90 ডিগ্রি মাইনাস এ। তাহলে এইবার তাহলে আমরা দেখো এই কোণটা অর্থাৎ টিপিআর, অ্যাঙ্গেল টিপিআর এর মানটা কত পাবো? অ্যাঙ্গেল টিপিআর সমান পাবো, দেখো টোটাল অ্যাঙ্গেল টিপিআর এর তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে আমরা অ্যাঙ্গেল পিটিআর বাদ দিচ্ছি, সেটার মান কত? 90 ডিগ্রি। এবং অ্যাঙ্গেল পিআরটি, তার মান কত? 90 ডিগ্রি মাইনাস এ। দেখো এটা আমরা যদি বাদ দিই তাহলে অবশ্যই অ্যাঙ্গেল টিপিআর এর মানটা পাবো। তাই হিসাব করে দেখা যাচ্ছে এইটার মান হচ্ছে কত? এ। তাহলে ক্লিয়ারলি অ্যাঙ্গেল টিপিআর এর মানটা হয়ে গিয়ে এ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল আর ও এস তার মান এ হলে পরে অ্যাঙ্গেল টিপিআর তার মানটাও এই। এবার দেখো ত্রিভুজ পিও কিউতে অ্যাঙ্গেল পিও কিউ তার মান কত? এ প্লাস বি। যদি আমরা এই অ্যাঙ্গেল পিও কিউ এর সাইন নিই, সেক্ষেত্রে সাইনের ক্ষেত্রে কি হয় না লম্ব বাই অতিভুজ। দেখো অ্যাঙ্গেল পিও কিউর সাপেক্ষে লম্ব বা পারপেন্ডিকুলারটা হচ্ছে কি পি কিউ, এবং অতিভুজ হচ্ছে গিয়ে ওপি। তাহলে সাইন অ্যাঙ্গেল পিও কিউ সমান পি কিউ বাই ওপি। এবার যেহেতু অ্যাঙ্গেল পিও কিউ সমান এ প্লাস বি, তাহলে আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি সমান পি কিউ বাই ওপি। এইবার আমরা পি কিউটাকে লিখতে পারি পিটি প্লাস টি কিউ ডিভাইডেড বাই ওপি, পিটি প্লাস টি কিউ ডিভাইডেড বাই ওপি। এইবার এই পিটি প্লাস টি কিউ বাই ওপিটাকে আমরা লিখতে পারি, এইবার এটাকে লেখা যায় পিটি বাই ওপি প্লাস টি কিউ বাই ওপি। এবার দেখো পিটি বাই ওপি আছে, পিটি হচ্ছে কি এই সাইডটা আর ওপি হচ্ছে কি এই সাইডটা। তা আমরা পিটি বাই ওপি কে দেখো এইভাবে লিখছি, পিটি বাই ওপিটাকে লিখছি পিটি বাই পিআর, পিটি বাই পিআর ইন্টু পিআর বাই ওপি। ঠিক আছে, পিটি বাই পিআর ইন্টু পিআর বাই ওপি প্লাস টি কিউ। দেখো টি কিউটাকে আমরা আবার লিখতে পারি কিরকম, টি কিউ এবং আর এস ইকুয়াল, তাহলে টি কিউ জায়গায় আমি আর এস বসিয়ে দিচ্ছি, তাহলে আর এস বাই ওপি। বেশ, এবার দেখো পিটি বাই পিআর, পিটি কোথায় আছে না পিটি হচ্ছে গিয়ে এইটা, আর পিআর কোনটা? এইটা। তাহলে দেখো এই যে অ্যাঙ্গেল এর রেসপেক্টে পিটি হলো কি ভূমি আর পিআর হলো কি অতিভুজ। একদম তোমরা ভালো করে লক্ষ্য করো, অ্যাঙ্গেল এর রেসপেক্টে পিটি হলো ভূমি আর পিআর হলো অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ আর অ্যাঙ্গেলটা কত আছে না এ আছে, তাহলে ভূমি বাই অতিভুজ করলে এটা কোসাইন হয়ে যাবে, অর্থাৎ এটা কস এ ইন্টু পিআর বাই ওপি। পিআরটা কোথায় আছে না পিআর হচ্ছে এইটা আর ওপি হচ্ছে গিয়ে এইটা। তাহলে দেখো ত্রিভুজ পিওআর এ পি কোণের সাপেক্ষে পিআর হচ্ছে গিয়ে লম্ব এবং ওপি হলো গিয়ে অতিভুজ। তাহলে বি কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ মানে তাকে আমরা লিখতে পারি সাইন বি। এবার আর এস বাই ওপিটাকে কি লিখতে পারি না আর এস বাই ওআর ইন্টু ওআর বাই ওপি। জাস্ট এটাকে আমি একটুখানি রিরাইট করে লিখেছি। দেখো ওআর ক্যান্সেল হয়ে গিয়ে আর এস বাই ওপি থাকছে, কোনো প্রবলেম নেই। তাই এইবার আমরা দেখো এইটাকে লিখতে পারি কিরকম, ইকুয়াল টু ফার্স্ট কস এ ইন্টু সাইন বি প্লাস নেক্সট আর এস বাই ওআর। আর এস হচ্ছে এইটা আর ওপি হচ্ছে গিয়ে আর এস হচ্ছে এইটা আর ওআর হলো গিয়ে এইটা। অ্যাঙ্গেল এর সাপেক্ষে আর এস হলো গিয়ে লম্ব
এবং ও আর হলো কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ হলে এটা সাইন হয়, তাহলে অ্যাঙ্গেল এর সাইন সাইন এ হয়ে গেল, ইন্টু ও আর বাই ওপি। ও আর বাই ওপি, দেখো ও আরটা কোথায় আছে না, ও আরটা হচ্ছে এইটা, ওপি হলো কি এইটা। তাহলে অ্যাঙ্গেল বি এর সাপেক্ষে ও আর হলো গিয়ে ভূমি এবং অ্যাঙ্গেল বি এর সাপেক্ষে ওপি হলো গিয়ে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, বি এর সাপেক্ষে ভূমি এবং অতিভুজের অনুপাত মানে সেটা হয়ে যাবে কোসাইন, অর্থাৎ কোসাইন বি। তাহলে আমরা এটাকে লিখতে পাচ্ছি কিরকম না, সাইন এ ইন্টু কস বি। সেকেন্ড টার্মটাকে ফার্স্টে লিখছি যাতে আমাদের বলতে সুবিধা হয়, সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। তো এইটা কার ভ্যালু পেলাম, এটা আমরা সাইন এ প্লাস বির ভ্যালু। তাহলে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম, সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। কখনোই ভুল করেও সাইন এ প্লাস বি কে সাইন এ প্লাস সাইন বি লিখবে না, একে অবশ্যই সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি লিখবে। তা এর মাধ্যমে আমরা কি করতে পারি, ধরো তোমাদেরকে বলা হলো যে সাইন 75 ডিগ্রি, তোমরা তো সবাই ওয়েল নন অ্যাঙ্গেল গুলো করেছো, যদি বলা হয় সাইন 75 ডিগ্রি ভ্যালু কত, কি করে ক্যালকুলেট করতে পারি, সাইন 75 ডিগ্রিকে আমরা করতে পারি, দেখো সাইন 75 ডিগ্রি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাই এবার দেখো এই 45 ডিগ্রিটাকে তুমি এ ভাবো আর 30 ডিগ্রিটাকে তোমরা বি ভাবো। 45 ডিগ্রিটাকে তোমরা এ ধরে নাও আর 30 ডিগ্রিকে বি ধরে নিয়ে একদম এই ফর্মুলায় বসিয়ে দাও, তাহলে আসবে কি সাইন 45 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। এইরকম সাইন এ প্লাস বি আজকে আমরা এই ভিডিওতে আনলাম। সিমিলারলি এর পরের ভিডিওগুলোতে আমরা cos এ প্লাস বি কি হবে, তারপরে দুটো অ্যাঙ্গেল যদি মাইনাস করা হয় এ মাইনাস বি করলে কি আসবে, সেগুলো আমরা পরের ভিডিওতে আনবো। আজকে এত অবধি থাকবো। থ্যাংক ইউ।